খেয়াল করেন। বিসমিল্লাহ। ওদিন ক্লাসে আমরা মূলত কি কি শিখছিলাম? আচ্ছা, এখানে ফাইলগুলো কোথায়? হ্যাঁ, না না, ফাইলগুলো তো ছিল এখানে, আপনাদেরকে কাজ করে দেখাইছে না স্যার? তো ওগুলা কোথায়? জি, আচ্ছা আমি আবার দেখি। অন্য একটাতে দেখি। এত টাইম লাগতেছে। এই যে রিক্যাপ ম্যাজিক, এটা মেবি, এটাতে তো ফাইল নেই। আচ্ছা, সেভ দেন নেই আপনারা? ঠিক আছে, আমি সবগুলো আনি। আমরা কিভাবে এটা করতে হয় সেটা তো দেখেছি নাকি? ওকে, দেখেন লেয়ারে ধরে নিয়ে আসছি। কিভাবে লেয়ার পর্যন্ত আনতে হয় তাও তো জানি, তাই না? ওকে, তাহলে চলেন দেখি এই জিনিসটা কিভাবে টান দিয়ে বড় করছি। খেয়াল করেন, এই যে যেই জায়গাটাতে ফাঁকা, এই জায়গাতে যখন আপনি এটা আনবেন তখনই দেখবেন একটা কিসের মতো, ওই যে চাপ দিয়ে ধরার মতো ইয়ে আসে। এটা দিয়ে আপনি চাইলে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে? তো আমার একটু দেখার সুবিধার্থে আমি একটু বড় করে নিয়েছি, ঠিক আছে? স্ক্রিনটা মনে হয় একটু বড় করা, তাই না? আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই। তো আমি এখানে আমার প্রয়োজন মতো যে ভিডিওটা আগে আসা দরকার সেই ভিডিওটা আগে আনবো, যে ভিডিওটা পরে আসা দরকার সেগুলো পরে আনবো। তো এগুলো একটু চাপিয়ে নেই প্রথমে আমার সুবিধার জন্য। সবগুলা সিলেক্ট করলাম, একটু এই সাইডে রাখলাম। আমি দেখব এখন প্রথম ভিডিও কোনটা। প্রথম ভিডিও কি হবে? ম্যাজিকের মতো হবে, তাই না? তো প্রথমে দেখি কোনটা আগে আছে। এই যেটা, তাই না? তো এটা সবার প্রথমে নিয়ে আসি এবং কাট করে দিব। কি করে দিব? দেখেন, প্রথমের একটু অংশ হাতটা আসার আগ পর্যন্ত একটুকু আমি কাট করে বাদ দিয়ে দিব, তাই না? আচ্ছা, বড় করলাম কিভাবে বলেন তো? আল্টার চেপে মাউসের হুইলটা ঘুরাবো, তাই না? মাশাআল্লাহ, আপনারা অনেকে জানেন। আচ্ছা, এখানে ভিডিও এডিটিং পারতেন, প্রিমিয়ার প্রোতে করতেন, এমন কেউ আছেন? একজন, মাশাআল্লাহ, দুইজন। আর কেউ আছেন? মাশাআল্লাহ, দুইজন আছেন, ঠিক আছে। আপনাদের দায়িত্ব হবে কি, আপনার এই ভাইদেরকে যাদের সমস্যা হয় তাদেরকে হেল্প করা। এই দুইজনেরই না, আপনারা এখানে অনেককে একটু খুব ভালো বুঝবেন, ভালো পারবেন। তাদের দায়িত্ব হইলে কি, যারা পারে না তাদেরকে হেল্প করা। দেখেন, এখানে দুইটা উপকার হবে। আমি প্রথমেই বলছি, আপনি ওই কাজ তখন পর্যন্ত শিখেন নাই যতক্ষণ পর্যন্ত আপনি আরেকজনকে শিখাতে না পারবেন, এক। আর দুই নাম্বার কথা হলো, আপনার এটা আরও কি বেশি 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 প্র্যাকটিস হইতেছে, ঠিক আছে? আর তিন নাম্বার বিষয় তো আপনার সোয়াব এটা পাবেনই, স্বাভাবিক। আরও একটা বিষয় যেটা আছে, দেখেন আমরা কিন্তু একদম বিগিনার লেভেলে যারা আছে তাদেরকে নিয়ে আগে বাড়াবো। একটা পর্যায়ে যায় ওনাদেরকেও আমরা যদি ওইভাবে ওনাদের যদি আগ্রহ না থাকে, আমরা কি ওটা একদম খাওয়াই দিতে পারবো? তা তো পারবো না। এখন আমি আপনাকে বোঝানোর ট্রাই করতেছি বারবার বারবার, বাট আপনি বুঝতে চাইতেছেন না। তখন কি আমি আপনাদেরকে নিয়ে বারবার পড়ে থাকবো? আমার তো যারা শিখতেছে তাদেরকে নিয়েও আগাইতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা করতে হবে। প্রথম প্রথম আমরা সবাইকে নিয়ে একসাথে আগে বাড়াবো, ঠিক আছে? তো যারা একটু পারেন তারা ওনাদেরকে নিয়ে যদি শিখিয়ে দেন, তাহলে আমরা কি করতে পারবো? আরও আগাইতে পারবো। তো এইটুক সামনের অংশটা আমি কাটতে চাচ্ছি, কিভাবে কাটবো? এখান থেকে জাস্ট এই যে যখন দেখেন ইয়ের মতো লাল চিহ্নটা আসে, ওটা জাস্ট একটু টান দিয়ে দিলেই এটা কমে গেছে। আরেকভাবে কাটতে পারি, কিভাবে? রেজার টুল দিয়ে। কি দিয়ে? এই যে ব্লেডের মতো যেটা, এটা রেজার টুল দিয়ে এখানে কন্ট্রোল জেড, এখানে জাস্ট
যেই জায়গায় আপনার কাটশট আছে অথবা আপনি যে কোনো জায়গায় কাটতে পারবেন, আমার এই জায়গা পর্যন্ত কাটতে হবে, তাই আমার কাটশটের যে ইয়েটা আছে ওটা ওই বরাবর রাখলাম। এখানে একটা জাস্ট ক্লিক করে দিলেই এই অংশটা কেটে গেছে। এখন বাদ দিতে চাইলে কি করতে হবে, সিলেকশন টুলে যাব, এখানে যায়া এটা সিলেক্ট করব, তারপরে কি ডিলেট অথবা ব্যাক স্পেস দিলে হবে, ডিলিট দিলে হবে। এবার এই ফাঁকা অংশটা আমি বাদ দিতে চাচ্ছি, কিভাবে বাদ দিব, সিলেক্ট করে দেখেন একটু, সিলেক্ট করে ব্যাক স্পেস অথবা ডিলিট। ওকে, প্রথমে চলে আসলো। এই যে হাতের স্ন্যাপটা করার আগ মুহূর্তে আমি কি করে দিব, দেখেন এই যে দিবে এই মুহূর্তে আমি কি করে দিলাম, রেজার টুল অথবা কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল, এটা হলো শর্টকাট কন্ট্রোল সি, রেজার টুল অথবা কন্ট্রোল সি। দেখেন কন্ট্রোল জেড দিয়ে আমি কন্ট্রোল সি, আচ্ছা এটা কন্ট্রোল কে, সরি কন্ট্রোল কে দিছে, কাট হয়ে গেছে। ঠিক আছে, ওকে, ইয়ে হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আপনি প্রত্যেকটা সিলেকশন টুলের শর্টকাটটা পাওয়া যাবেন। যখন এই যে রেজার টুলে যদি আসতে চান সি, বিভিন্নটা এটা এখানে শর্টকাট দেওয়া আছে। যাই হোক, এগুলো আরও অ্যাডভান্স, এগুলো আস্তে আস্তে আপনারা শিখবেন, এই জিনিসগুলো আপনি আগে খেয়াল করেন। তো আমি একটু পর্যন্ত কাট করে দিলাম, এখন এটার পরের অংশটা আনতে হইব, তাই না? ওকে, তো আমরা পরের অংশতে যাইয়া বিভিন্ন দেখব কোনটা এর পরের অংশ। এটা না, এটা না, এটাও না, এটাও না, এটাও না, এটাও না, কোনটা, এইটা। তো এটাকে আমি সিলেক্ট করে টান দিয়ে নিয়ে আসতে পারবো, তাই না? এবার একটু বড় করে দেই এবং দেখি, দেখেন এটা যখন শুরু করবে, এই যে এই মুহূর্তে শুরু করতে আছে, তাই না? এই জায়গায় আমি কি করব, টান দিয়ে কাইটা বাদ দিয়ে দিলে হবে। এবার এই জায়গাটাতে সিলেক্ট করে ব্যাক স্পেস, শেষ। তাহলে দেখেন, ঠিক আছে, ওকে, একটু পর্যন্ত শেষ হইল। দেন আমরা এখানে চাইলে বাকি অংশটা বাদ দিয়ে দিতে পারি। এবার টান দিয়ে ছোট করে দিলাম, শেষ। এবার আমার এটা ধরেন আপনার একটা প্রোডাক্ট, আপনাকে আপনার এক ক্লায়েন্ট দিয়ে বললো আমি আমার মগের জন্য একটা ভিডিও বানাতে চাই, যাদের ঘুম আসে তারা একটু দাঁড়ায় যাবেন দয়া করে, ঠিক আছে? যাদের ঘুম আসে দাঁড়ায় যাবেন। আচ্ছা যাই হোক, আমার ক্লায়েন্ট আমাকে সাইডে চলে আসবেন, সাইডে একটু সাইডে চলে আসবেন কষ্ট করে। আপনার ক্লায়েন্ট আপনাকে বললো আমাকে এইভাবে ভিডিও, তো আপনি নর্মালি ম্যাজিক দেখিয়ে আপনার যে অডিয়েন্স আছে তাদেরকে গ্রেপ করে ফেললেন। এবার আপনি আপনার ভিডিওটা সুন্দরভাবে দিচ্ছেন। এবার দেখেন এই যে ভিডিওগুলো আছে এগুলাতে পুরো মেসেজটা আমরা কিভাবে একটা বিল্ড করব। আপনারা যেভাবে স্টোরি বিল্ড করছেন এখানেও সেম একটা স্টোরি বিল্ড করার ট্রাই করব। আচ্ছা ম্যাজিকটা দেখাইলাম, এবার আমরা আসেন দেখি কি ফুটেজ দেয়া যাইতে পারে। এটা না, এটাও না, এটাও না। এই যে দেখেন এই ফুটেজটা আমরা দিতে পারি। এটা কেন দিতে পারি, ধরেন এটা সাবকনসিয়াসলি কাজ করবে, ম্যাজিকটা হইল, দেন এটা আমার কাছে আগিয়ে আসতেছে, তার মানে সাবকনসিয়াসলি আমাকে এভাবে বলতেছে যে আমাকে এই জিনিসটা দিচ্ছে, এরকম একটা জিনিস, তাই না? তাহলে দেখেন আমরা এটার আগে পিছে বাদ দিয়ে দিব, একটুক কাটলাম, একটুক পর্যন্ত নিলাম, ঠিক আছে? দেন একটু টান দিয়ে কেটে দিলাম। এবার আসেন তারপরে কোনটা অ্যাড করা যাইতে পারে দেখি। এখানে আর একটা বেশ ছিল, সমস্যা নাই। এবার আসে এটা নিতে পারি, এই যে হাত দিয়ে নিলাম, ঠিক আছে? এই হাতে যে নিলাম এই জিনিসটা নিতে পারি আমরা।
দেখেন ম্যাজিক দেখাইলাম, ম্যাজিক দেখার পরে আমার কাছে আসতেছে, এটার প্রথম দিক দিয়ে একটু কাটতে হবে, যখন ঝুম শুরু হয় তখন থেকে একটু দিতে হবে। তো প্রথমে এই অংশটা কাইটা দিই, আমার কাছে আসতেছে, দেন আমি হাত দিয়ে নিলাম, আমার কাছে আসতেছে, দেন আমি হাতে নিলাম, নেওয়ার পর এটা এখানে বসালাম, বসানোর পরে যখন এই জিনিসটা ওপেন হবে তার আগ মুহূর্তে আমি কি করব, কেটে দিব, কেটে দিয়ে কোন জিনিসটা আনবো, টপ ডাউন একটা শট আছে দেখেন, এই যেটা, তাই না, এই টপ ডাউন শটটা আমরা অ্যাড করে দিব। তাহলে দেখেন এটা যখন ওপেন হইতাছে তখন এই জায়গাতে কাইটা দিব। বুঝতেছেন সবাই কিভাবে স্টোরি বিল্ড হচ্ছে? একটু মিসম্যাচ হয়েছে, এটা আর একটু পিছিয়ে নিতে হবে। দেখেন আপনি যখন কাজ করবেন একটু একটু পুরোপুরি ঠিকঠাক করতে পারবেন না, যখন দেখবেন একটু ভুল আছে তারপরে আপনি ওই জিনিসটা বাদ দিতে পারবেন। খোলার আগ মুহূর্তে আমি কাইটা দিব এবং এটা ব্যাক স্পেস। ঠিক আছে, মনে হলো না যে আমার ক্যামেরা এই অ্যাঙ্গেলে ছিল, ওটা খোলার সাথে সাথে আরেক অ্যাঙ্গেলের ক্যামেরা যেটা আছে ওটাকে ধরে ফেলছে, তাই না? তাহলে দেখেন একটু পর্যন্ত স্টোরিটা কি হইল, আসলো আমার কাছে আস্তে আস্তে, আমি হাতে নিয়ে দেখলাম, দেন এটা রেখে একটু ওপেন করে দেখলাম, তাই না, দেন আবার লাগাই দিলাম। এবার তারপরে কি ফুটেজ লাগানো যায় দেখি। ফুটেজগুলো দেখবেন, তারপরে এই যে এটা লাগাইতে পারি, তাই না? তাহলে ওই ওই ফুটেজের মধ্যে আমি একটু কাইটা বাদ দিতে হবে। যেমন এটা একটু খোলার পর যখন লাগাই দিতে আছে তার আগ মুহূর্তে আমি কাটে দিব, কি করব, তার আগ মুহূর্তে কেটে কন্ট্রোল কে অথবা রেজার টুল দিয়ে কেটে আমি আলাদা রাখবো, কারণ এই যে বন্ধ করতে আছে যে এই জিনিসটা, এই জিনিসটা আমি আরও রাখতে চাই, কারণ অন্য ফুটেজে তো এই বন্ধ করার জিনিসটা নাই, তাই না, এটা আমি পরে ইউজ করতে চাই। তাহলে কাইটে এটা সরাই ফেলবো। এখন এই দুইটা তো আলাদা আলাদা ক্লিপ হয়ে গেছে, তাই না, কাটার পরে। তাহলে আমি কি করব, এই জিনিসটাকে সরিয়ে আরেক জায়গায় রাখবো, কিভাবে, টান দিয়ে সরিয়ে ফেললাম, এবার এটা সামনে নিয়ে আসবো। দেন এই যখন জুম হতে লাগবে তখন আমি কি করব, এটা লাগাই দেব। আচ্ছা এটার সাথে এই ক্লিপের মিসম্যাচ হচ্ছে না, তাহলে আমি এটা বাদ দিই, এই জিনিসটাই রাখি। ঠিক আছে, আমরা চাইলে এটা জয়েনও করে দিতে পারি, এখান থেকে আইসা রাইট ক্লিক করে জয়েনে দিয়ে দিলাম। ঠিক আছে, দেখি কিবিজটা আছে কিনা এখানে। হ্যাঁ কিবিজ আছে। কি করছি, এখানে এসে জাস্ট রাইট ক্লিক করে তারপরে দিয়ে দিছি। আচ্ছা এটা অফ করলাম, এবার আমাদের তারপরে কোন ক্লিপটা যায় ওটা দেখব। যেমন এটা যাইতে পারে যে টপ ডাউন শটে, এটা একটু দূরে নিয়ে গেছে, এবার এই শটটা দিতে পারি আমরা একটা, এটা এভাবে আটকাই দিলাম, দেন এই শেষের শটটা নিয়ে আসি, শেষের। ঠিক আছে, আটকে দিয়ে আমি একটু নাড়া দিলাম, এই জায়গায় আমরা এসা কাট করে দিব।
ঠিক আছে, দেখেন। তারপর আমরা কি করব, অথবা আরেকটা কাজ করতে পারি। এই যে যখন আমরা এই জিনিসটা ফালাই দিতাছি, এই জিনিসটা তো নর্মালি এভাবে ধরে ফালাই দিছি, এখন একটা কাজ যদি করতে পারতাম, এই জিনিসটা যে লড়ে আমার সোজা হয়ে গেছে, মানে শোয়া অবস্থায় দাঁড়িয়ে গেছে, তাহলে এটা পারবো না। এটা কিভাবে করব? মাশাআল্লাহ, আপনাদের রিভার্স দেখাইছে? জানেন কিভাবে? হ্যাঁ, আচ্ছা, যারা জানেন তারা কিভাবে জানেন এটা জানতে চাইছি আমি। মাশাআল্লাহ, অনেকে ক্যাপকাট ডিটেক্টর আছেন। ঠিক আছে, এই জানলে বিষয়টা ভালো। আচ্ছা, এটা একটু আমরা পরে অ্যাড করব তাহলে। ওই যে কি বললাম, আমার স্টোরি বিল্ড করার ক্ষেত্রে বিভিন্নটা দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখব। আমি তো জানি না কোনটা ইউজ করলে ঠিকঠাক হবে, তাই না? আমি এক্সপেরিমেন্ট যত করব তত ভালো, ভালো কোনটা খারাপ কোনটা এটা বুঝতে পারবো। ঠিক আছে, এখানে আপনি অনেকে এই সেম ক্লিপগুলা দিয়ে আলাদাভাবে আরো সুন্দর একটা স্টোরি করতে পারে। আমি আমার মতো করে স্টোরি বিল্ড করতে পারি, কারণ আমি তো বলে দিছি, এই যে যখন আপনারা গল্প লেখছেন, সেম ওয়ার্ড সেম জিনিস আপনারা আলাদা আলাদা গল্প লেখছেন না, এই এই জিনিসটাও সেম। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। ঠিক আছে, ওকে। তো তারপরে আমরা এই জিনিসটা করি, এটা না, ওই ক্লিপটা কই, এই যেটা। আচ্ছা, এটা দূরে নিয়ে রাখি, এই ক্লিপটা নিয়ে আসি। এই জায়গা থেকে একটু জাস্ট কেটে দেই, কেটে দিয়ে আমরা রিভার্স করব কিভাবে? ক্লিপটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করব, কি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে স্পিড অ্যান্ড ডিউরেশন যাব। কোথায়? স্পিড অ্যান্ড ডিউরেশন। এখানে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো জিনিস লেখা আছে। কি লেখা আছে এখানে? রিভার্স স্পিড। তার মানে পুরো জিনিসটা উল্টে যাবে। এবার দেখেন, ঠিক আছে, হইছে? যখন উঠতেছে একটু নাড়া খায় তখন থেকে দেই, এতক্ষণ একটু বেশি বোরিং হয়ে যাইতেছে বেশি সময়। ঠিক আছে, এটা চাইলে আমরা একেবারে শেষেও দিতে পারি। তাহলে কি হবে, এটা সবার শেষে দিলে কি হবে, প্রথমে একটা হুক আছে, একদম শেষে একটা হুক আছে। আপনি যখন স্টোরি বিল্ড করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথমে একটু মজা দিবেন, মাঝখানে একটু মজা দিবেন, শেষে একটু মজা দিবেন। তাহলে কি হবে, আপনার অডিয়েন্স প্রথমে মজা পায়া কি করবে, পুরো ভিডিওটা দেখবে। তো কিছুক্ষণ দেখতে মাঝখান দিয়ে বোরিং হয়ে যাবে, মাঝখানে একটু মজা দিলেন না, আর একটু আগ্রহ পাবে। শেষে যখন মজা দিয়ে দিবেন তখন মন চাইবে যে আরেকবার একটু দেখি, তাই না? তো আপনার এই জিনিসটা স্টোরির ক্ষেত্রে, সব স্টোরির ক্ষেত্রে আপনি স্টোরিকে তিনটা ভাগে ভাগ করা হয় নর্মালি: হুক, বডি, কল টু অ্যাকশন। ঠিক আছে, কি কি? হুক, হুক মানে কি? যেটার মাধ্যমে আপনি মাছ ধরবেন। আপনার অডিয়েন্স তো আপনার মাছের মতোই, তাই না? আপনি তো এত এত ভিডিও আছে, আপনার ভিডিও কেন দেখবে? আপনি যদি ভালো কিছু না দেন দেখবে? তো প্রথমে হুক, তারপরে বডি কি মানে আপনার পুরা গল্পের স্টোরিটা, এটা কি কি বলা হয়? বডি বলা হয়। এবার শেষে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে কি? আপনি বলতেছেন যে আমার প্রোডাক্টটা কিনেন, ঠিক আছে, অথবা অর্ডার করেন, এটা করেন, ওটা করেন, এখনই সাবস্ক্রাইব করেন, এটাই হচ্ছে কল টু অ্যাকশন। ঠিক আছে, জি জি। মজা মানে এখানে বিভিন্ন জিনিস, যেমন মোশন ডিজাইন মানুষ দেখতে বেশি পছন্দ করে এখন ট্রেন্ডিং এ যে জিনিসটা, মানে এমন একটা জিনিস করা যে জিনিসটা দেখলে মানুষ ভালো লাগবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, যাই হোক, তাহলে এটা আমরা কিসে দিতে পারি? শেষে দিতে পারি। তো তার আগে কি আনতে পারি আমরা এখানে? দেখি কি কি আনা যায়। এটা অফ করে দিছি, তারপরে এটা আমরা টপ ডাউন শট নিতে পারি। এই টপ ডাউন শটটা
চলমান অবস্থা থেকে নেই এবং একটুক যাওয়ার পরে আমরা কেটে দেই যেখানে ইয়ে শেষ। তাহলে দেখেন শেষ। এবার এটাতে একটা নাড়া দিলাম, শেষ। দেন এখানে দেখি আর কোনো ক্লিপ লাগানো যায় কিনা, না, শেষ। আচ্ছা, এই তিনটা বাদ। এবার আমরা কি করব, এই শেষের মোজাটা দিয়ে দিব। কি করব, আচ্ছা এটা বাদ। তাহলে দেখেন এটা আরেকটু বাদ দেই, সামনে থেকে বাদ দিয়ে ধরে টান দিয়ে অ্যাড করে দিই। ক্লিয়ার? তাহলে খেয়াল করেন আমার পুরো স্টোরিটা দেখেন কি হয়েছে। এখানে আমরা চাইলে বড় করে দেখতে চাইলে কি করব, এখানে একটা ক্লিক করব, দেন আমাদের ইএসসি দেখেন কিবোর্ডের একদম কোনায় ইএসসি এর বরাবর নিচের যে বাটনটা আছে না, এই যে এইভাবে ঢেউয়ের মতো, ওই বাটনে ক্লিক করব। কিভাবে ক্লিক করব, যেই জিনিসটা বড় করে দেখতে চাই ওটাতে, ওই বক্সটাতে আমার কি থাকতে হবে, সিলেক্ট থাকতে হবে। তারপরে এটা ক্লিক করলে হবে। আবার ব্যাক যাইতে চাইলে ওই সেম জিনিসটাতে ক্লিক করলে হবে। ক্লিয়ার? ওকে, চলেন এবার একটু বড় করে দেখি। প্রথম থেকে স্ন্যাপ হইলো, দেখেন আবার প্রথম থেকে দেখি, স্ন্যাপ হলো, এই জিনিসটা আসলো, দেন এটা সামনে আসলো, আমি হাতে নিলাম, হাতে নেওয়ার পরে খুলে দেখলাম, আটকাই দিলাম, এটা টপ ডাউন শটটা নিলাম, একটু ঘুরাইলাম, নিচের থেকে উঠে আসলো, শেষ। ঠিক আছে? তাহলে আমরা স্টোরি বিল্ড করতে পারলাম, পারছি না? আপনারা এক্সপোর্ট করা শিখছেন? এক্সপোর্ট করতে কে কে পারেন না? সমস্যা নেই, প্রথম দিক দিয়ে কোনো সমস্যা নেই। কে পারেন না? মাত্র 4 জন, 5 জন, 6 জন, একজন একজন করে হাত বাড়তেছে। আচ্ছা দেখাই দিবনি, কোনো সমস্যা নাই। তাহলে একটু পর্যন্ত স্টোরি বিল্ড করা পারবো আমরা? কিভাবে কাট করে ছোট ছোট করব, পারবো? পারবো না? এবার আসেন, এই যে আমি শেষে দেখাবো কিভাবে আপনি এক্সপোর্ট করবেন, সমস্যা নাই। এবার আসেন এখানে আমি কিভাবে, জি কথা বললেন না, কোনো প্রশ্ন থাকলে কিছু থাকলে পাশের জনকে না, আমি যতক্ষণ ক্লাসে আসি আমাকে করবেন, হাত তুলবেন যে স্যার এই জিনিসটা বুঝি না, এই জায়গায় বুঝি না, এই জায়গায় একটু সমস্যা, এই জায়গাটা একটু আবার বলেন, আমি বারবার বারবার বুঝিয়ে দিব। আমি যখন ক্লাসে থাকবো, যখন ক্লাসে থাকবো না তখন আপনি নিজে নিজে সলভ করার ট্রাই করবেন, আপনার সহপাঠীদের হেল্প নেবেন, এআই আছে এআই এর হেল্প নেবেন, ইউটিউবের হেল্প নেবেন, বিভিন্ন জিনিসের হেল্প নেবেন। ঠিক আছে? দেন একদম কেউ সলভ করতে পারে না, আমরা আছি। আর আমরা যদি না সলভ করতে পারি তাহলে তো আর ওটা সমস্যা নাই, ওটা ওইভাবেই থাকুক, কারণ আমরাও তো অ্যাজ এ হিউম্যান বিংস, আমরাও তো সব কিছু পারবো, এটা কোনো কথা আছে? ওকে, ঠিক আছে। তো ক্লাসে কথা বলা যাবে না, একজন আরেকজনকে ধরেন, আপনি আরেকজনকে জিজ্ঞাসা করতেছেন, আপনার পাশের সহপাঠী বাইরে, ওনাকে জিজ্ঞাসা করতে যায়, উনিও একটা জিনিস বুঝে না, আপনি কি শিওর উনি জানেন না কি জানে না? উনি জিনিসটা নাও তো পারতে পারে, উনিও তো সেম জিনিসটা দেখতেছে, যখন ওনাকে ডাক দিলেন ওনারও কনসেন্ট্রেশন ব্রেক হইলো, ওনারই জিনিসটা সমস্যা হইলো, এটা হবে না? তো আপনি আমাকে জিজ্ঞেস করেন, সমস্যা নেই। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই স্টোরিটা বিল্ড হইলো, কিন্তু এখানে কিছু ছোট ছোট ইরর রয়ে গেছে, তাই না? আচ্ছা, ইররগুলো আপনারা একে একে আমাকে বলবেন। এটা হলো, এই যে কোথায় একটা ইরর ছিল, এখানে হওয়ার পরে এখানে একটা কি হয়েছে, ছোট্ট একটা ইরর হয়েছে, যেমন কেমন জানি হঠাৎ করে পরের ক্লিপটা চলে আসছে, তাই না? আপনারা ভুলগুলা বইলেন। আর আরেকটা বিষয়, লাইট অফ করা, সব কিছু অফ করা। আমি যখন কোনো প্রশ্ন করি, আপনারা যদি, আপনাদের থেকে যদি কোনো শব্দ না পাই, আমি মনে হইতেছে যে ঘুম আসছে, ওনারা ঘুমাই গেছে, অথবা আমি পুরা ফাঁকা, ওই যে ইয়ের মতো, কি জানি মেসেজ ড্রপ করব, একটা মেসেজ ওনার মতো, যে সামনে কোনো অডিয়েন্স নেই, এমনি ওয়াজ করে যায়, আমার অবস্থা ওরকম হবে, ফিল হবে। মাঝে মাঝে কথা বললেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে
ওই যে ওয়াজের মতো, ঠিক কি না? হ্যাঁ, এই জিনিসটা যদি আমাকে না বলেন আমি কিভাবে বুঝবো আপনারা ঘুমায় আছেন না, ঠিকঠাক আছেন? ঠিক আছে। জি স্যার, বুঝি নাই। হ্যাঁ, ঘুমানো যাবে না ভাই, কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করেন, এই 3 মাস আসছেন আপনার, আমি এই কথাটা প্রত্যেকটা ক্লাসে বলি, যে প্রত্যেকটা ব্যাচেই বলি, আপনি এখানে যারা আসছেন প্রত্যেকেই, সবার কথা বলি, এখানের 95% মানুষ এমন আছেন যাদের দ্বিতীয়বার আর কখনো সুযোগ হবে না ক্লাসরুমে বসা। এটা হবে দ্বিতীয়বার কারোই, ধরেন এখানে 95% এমন আছেন যাদের দ্বিতীয়বার আর সুযোগ হবে না ক্লাসরুমে বসা। সুতরাং আপনার এই 3টা মাস আপনার লাইফ, ধরেন আপনাকে একটা চান্স দিছি, এখন ধরেন ক্যান্সারে আক্রান্ত রোগী যার হাতে 3 মাস টাইম আছে, সে কিভাবে সময়টা কাটাবে? হ্যাঁ, তার লাইফের বেস্ট প্রোডাক্টিভ টাইম যেভাবে কাটানো যায় সেভাবে কাটানোর ট্রাই। সুতরাং আপনারা এই 3টা মাস টাইম পাইছেন আপনার লাইফকে গোছানোর জন্য, একটা স্কিল অর্জন করার জন্য। আপনি এই এত বছর যাবত তো অনেক পড়াশোনা করছেন, তাই না? কিন্তু কিছু করতে পারেন না, বিদায় তো এখানে আসছেন, তাই না? সুতরাং এই 3 মাস আপনার লাইফের মোর প্রোডাক্টিভ, সবচেয়ে ভালো সময় কাটানো চাই, ঠিক আছে? এই 3 মাস কষ্ট করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো এখানে আমরা কি একটা দেখলাম, একটা এরর, যে এই ক্লিপটা হঠাৎ করে চলে আসছে। তো এই জিনিসটা আমরা একটু মিনিমাইজ করার ট্রাই করি, দেখি কিভাবে মিনিমাইজ করা যায়। তো আমরা এখান থেকে কোথায় যাব, একটা ইফেক্টস দিব, তাহলে কোথায় যাব? ইফেক্টসে চলে যাব। এখানে দেখেন কোথাও ইফেক্টস লেখা আছে কিনা, ইফেক্টস কন্ট্রোল আছে, ইফেক্টস আনতে হবে। তাহলে কোথায় যাব আমরা? উইন্ডো। কোথায়? উইন্ডো। উইন্ডোতে যাব, যাওয়ার পরে এখানে দেখতে থাকবো কোথায় আছে ইফেক্টস। এ দেখেন ইফেক্টস লেখা আছে, ঠিক আছে? তার মানে এই যে এখানে ইফেক্টস আছে, ঠিক আছে? আপনারও বিভিন্ন জায়গায় থাকবে, আপনারাও খুঁজে পাবেন না। উইন্ডোতে যাওয়ার পরে ওখানে ক্লিক করলে আপনি দেখবেন কোথায় আছে ইফেক্টসটা, অথবা বিভিন্ন যেটাই খুঁজে না পান উইন্ডোতে যাবেন, দেখবেন আছে কিনা টিকমার্ক দেয়া। যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে আপনার এই যে ইন্টারফেসে কোথাও না কোথাও আছে, ঠিক আছে? ওকে। তো আমি চাইলে ইফেক্টসটা এখানে রাখতে পারি, অথবা এখান থেকে এখানে নিয়ে যেতে পারি। এখানেই থাকুক আপাতত, এগুলা নাড়ানো চড়ানো পরে আপনাদেরকে দেখানো হবে। কি যে একটা অবস্থা। ভিডিও এডিটিং এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস শিখবো, যেটা আমি যখন ক্লাস করছি 14তম ব্যাচে, তখন নাজমুল স্যারে বলছিল ভিডিও এডিটিং করতে করতে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ধৈর্য। আপনাদেরকেও বলছে, তাই না? তো আমরা ধৈর্য শিখতে হবে, ঠিক আছে? ওকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কয়েকটা ইফেক্টস দেখি। এখানে দেখেন প্রিসেট লেখা আছে, লুমেট্রি প্রিসেট আছে, বিভিন্ন জিনিস আছে। হ্যাঁ, তা আমরা ভিডিও ট্রানজিশনে চলে যাব। এখানে যাওয়ার পরে এই যে অ্যারো বাটনটা ক্লিক করে দিব। এখানে দেখেন অনেক জিনিস পাবেন, তার মধ্যে আমরা ডিজলভে চলে যাব। কোথায়? ডিজলভে চলে যাব। তো ডিজলভে যাওয়ার পরে কয়েকটা জিনিস আছে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, যাই হোক এই অনেকগুলো আছে। এর মধ্যে এগুলা আপনারা এই কয়টা, আপনাদের আজকে টাস্ক হচ্ছে আপনাদের এই ভিডিওগুলো আনবেন, আয়না কাট করে একটা স্টোরি বিল্ড করবেন। কি করবেন? একটা স্টোরি বিল্ড করবেন। দেন আপনাদের যেই যেই জায়গায় ইরোর দেখবেন, আপনাদেরকে ওই টাইমে কি বলছি, যে আপনারা বেশি বেশি এক্সপেরিমেন্ট করবেন, ঠিক আছে? এখন হচ্ছে আপনাদের শেখার সময়। তো শিখতে হলে বেশি বেশি কি করতে হবে? বেশি বেশি এক্সপেরিমেন্ট করবেন, যে কিভাবে কি কোনটা করলে কি হয়। ওদিন আপনাদেরকে স্যারে বলছে যে আপনারা এখানে যা কিছু করার করেন, শুধু আসার দিয়ে ভাঙেন না, তাই না? তা আপনারা যা করার করেন, কোনো সমস্যা নাই, পিসি আসার দিয়ে ভাঙেন না, আপনারা এক্সপেরিমেন্ট করতে থাকেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই সবগুলা দিয়ে দেখবেন। তো আমি আপনাদেরকে কয়েকটা বলে দেই, যার মধ্যে একটা হচ্ছে
ক্রস ডিজলভ। কি ক্রস ডিজলভ? ক্রস ডিজলভ দিলে দেখেন কি হয়, এই যে এই জায়গাটা গেল, এই জায়গাটা হঠাৎ আসছে, তার মানে আমি এখানে ক্রস ডিজলভ টান দিয়ে মাঝখানে দিয়ে দিলাম, তাহলে দেখেন কি হয়, দেখছেন? খেয়াল করছেন কি হয়েছে? একটু বড় করি, দেখেন কি হয়, একটু মিলে যায় তারপরে আসছে না? খেয়াল করছেন? এখন একটু ধাক্কা বেশি মনে হইতাছে, পুরোপুরি আপনি ইয়ে করতে পারবেন না, তাও করা যাবে, আপনার আরো অ্যাডভান্সে যান ইনশাল্লাহ। ঠিক আছে, একদিন ইনশাল্লাহ আপনারা আমাদের থেকেও ভালো এডিট করবেন। আমাদের অনেক স্টুডেন্ট আছে, যারা আমাদের থেকে অনেক ভালো এডিট করে, অনেক ভালো এডিট করে। বুঝতে পারছেন? একদিন আপনারাও তেমনটা হবেন। এটা আমাদের দেখতে ভালো লাগে, সিরিয়াসলি, এটা যেটা সত্য কথা। আগে আমাদের যখন আমরা পড়াশোনা করছি স্কুলে অথবা স্যাররা বলতো যে নিজের শিক্ষার্থীদেরকে নিজের থেকে বড় হইতে দেখলে শিক্ষকের চেয়ে বেশি খুশি আর কেউ হয় না। এটা এখন ফিল করি সিরিয়াস, যেটা আমাদের স্টুডেন্টরা আমাদের থেকে ভালো ইয়ে করে। এই যে শেষ কোর্স শেষ হইতে হইতে অনেক স্টুডেন্ট এমন বাইরে যারা আমাদের থেকে ভালো এডিট করে, আমাদের থেকে ভালো বুঝে। এটা সম্পূর্ণ ওনার ক্রেডিট, উনি কষ্ট করছে বিধায়। বুঝতে পারছেন? সো আমি চাইবো আপনারাও আপনাদের মধ্য থেকে সবাই এমনটা হবেন। ঠিক আছে? ঠিক আছে না ভাই? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, তো আমরা কি দিয়ে দিলাম? ক্রস ডিজলভ দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এখানে দেখি, এখানে অত একটা বোঝা যায় না, যেহেতু দেখেন এখানে ধাক্কাটা বোঝা যায় না, যেহেতু হাতে নিয়ে নিছে, তো এখানে আমার দেয়ার প্রয়োজন মনে হচ্ছে না। ঠিক আছে ভাই, যারা ঘুমাচ্ছেন তাদেরকে অনুগ্রহ করে বলছি যে দাঁড়ায় যেতেন। এতক্ষণ নাজমুল স্যার পিছনে আপনাদের সাথে বসেছিল, আপনারা কেউ খেয়াল করছেন? পিছনের দু একজন ছাড়া কেউ খেয়াল করেন না। আমি এটাই প্রথম আপনাদেরকে মনে করে দিছি। ঠিক আছে, তো আপনারা এই জিনিসটাতে খুবই খুবই সতর্ক থাকবেন। ঠিক আছে, ওকে। ঘুমানো যাবে না ভাই, আপনাদেরকে বলছি তো যে সেকেন্ড টাইম এখানে ক্লাসরুমে বসার সুযোগ হবে না, সুতরাং আচ্ছা এটাতেও লাগবে না, এটাতে দিতে পারি, এটাতে দিতে পারি, তাও মনে হচ্ছে না লাগবে। হ্যাঁ, আচ্ছা দিয়ে দেই। ঠিক আছে, এটাতে আরেকটা জিনিস দেই, সেটা হচ্ছে কি ডিপ টু ব্ল্যাক। কি কি দিতে পারি? ডিপ টু ব্ল্যাক। ডিপ টু ব্ল্যাক মানে ওই যে অনেক সময় অনেক ফুটেজ হয় না, আসলো হালকা একটু ব্ল্যাক হলো আবার আলোকিত হলো, ওই জিনিসটা দেখছেন না ভিডিওর মধ্যে? ওই জিনিসটাই এটা। তো কিভাবে কি করব? টান দিয়ে নিয়ে মাঝখানে ছেড়ে দিব, তাহলে দেখেন, দেখছেন এটা হঠাৎ কেমন জানি হয়ে গেল না? এই যে দেখেন কি হয়েছে, প্রথমে প্রথমে অন্ধকার হয়েছে, দেন কি হয়েছে? আলোকিত হয়েছে। ওকে, তাহলে চলেন। কিন্তু এটা খুবই ফাস্ট হয়েছে, আমি চাইলে এটা কি বড় করতে পারবো কিনা? হ্যাঁ, ছোট বড় সব কিছুই করতে পারবো। এখানে এটা সিলেক্ট করলাম, চাইলে এটা যদি ছোট করতে চাই, এই যে এইভাবে যখন দেখেন দুইটা ইয়া ধরার মতো চিহ্ন আসে, এভাবে যদি আপনি করতে যান তাহলে হবে না, এখান থেকে করতে চাইলে হবে না, অথবা এখান থেকে যদি সিলেক্ট করেন তাও হবে না। সিলেক্ট যেই যে ইফেক্টটা দিচ্ছেন ওটাকে সিলেক্ট করতে হবে, দেন এভাবেও ছোট করতে পারবেন, অথবা এই যে যেই ইয়ে আসে ওটা এইভাবেও আসলেও ছোট করতে পারবেন। তা আমরা চাইলে আরো বড় করে দিই, যে একটু বেশি সময় থাকবে ব্ল্যাকটা। ঠিক আছে, ওকে, ডিপ টু ব্ল্যাক দিলাম। এবার আসেন এখানে আরেকটা ইফেক্ট দিব আমরা। ঠিক আছে, এখানে আরেকটা ইফেক্ট দিব, সেটা কি? ডিপ টু হোয়াইট। এই ইফেক্টটা দিয়ে দেখতে পারি, ডিপ টু হোয়াইট। আচ্ছা বলেন তো, এই জায়গাতে আমার এটা মাঝখানে না বসে শুরুতে বসছে কেন? জি, কাটসার ঠিক জায়গায় ছিল না। একজন কে বলতে পারবেন? আমি স্যারে কিন্তু বলছে প্রত্যেকে হাত তুলতে হইব। খেয়াল করেন, আমি আমার ক্লাসে আরো কিছু বলি,
প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আস্তে আস্তে বলে দেই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। আমার ক্লাসে আরেকটা জিনিস আমি বলি যে আপনারা প্রত্যেকেই অ্যান্সার করার ট্রাই করবেন, প্রত্যেকেই। ধরেন আমি একটা জিনিস জিজ্ঞাইলাম যে এমন একটা প্রশ্ন যেটা আমি নিজেও জানি না, আপনারা কেউ জানেন না, অথবা এটা প্রশ্নটা এক্সিস্ট করে কিনা এটাও সন্দেহ, ঠিক আছে? আমি প্রশ্ন জিজ্ঞাসা করলাম, আপনারা হাত তোলার ট্রাই করবেন প্রত্যেকে, অথবা আমি তো ওই প্রশ্নটাই তো করবো যেটা আমি নিজে জানি, তাই না? তো আপনারা প্রত্যেকে হাত তোলার ট্রাই করবেন। ধরেন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি অ্যান্সারটা করতে পারলেন না, এখানে কি আপনার কোনো লস হইল? এখন ধরেন আপনি জানলেন না, ধরেন আমি জিজ্ঞাসা করলাম এটার নাম কি, আপনি বললেন এটার নাম ব্ল্যাকবোর্ড, একটা কথার কথা বললেন, আপনার ধারণা এটার নাম ব্ল্যাকবোর্ড, কিন্তু এটার নাম ব্ল্যাকবোর্ড না। যখন আপনি এটার ভুল অ্যান্সার করলেন তখন আপনার একটা উপকার হইল কি, আপনি ভুলটা কোন ভুল, যে এটা যে ভুল এটা ধারণা হয়ে গেল যে এটা ভুল, এটা বলা যাবে না, দেন আমি তো অ্যান্সার করে দিচ্ছি, অথবা এখান থেকে কেউ একজন অ্যান্সার করে দিবে। তখন আপনি যখন ভুলটা ফাইন্ড আউট করে ফেললেন তখন আপনার সঠিকটা চিনতে বেশি সহজ হবে, তাই না? তো যখন আমি প্রশ্ন করব প্রত্যেকে অ্যান্সার করার ট্রাই করবেন, প্রত্যেকে হাত তুলবেন, ঠিক আছে? ওকে, কি জানি প্রশ্ন করছিলাম? হ্যাঁ রাইট, এইখানে প্রথমে মাঝখানে না বসে প্রথমে বসছে কেন? কে বলতে পারবেন? কে কে বলতে পারবেন? তারপরেও কেউ হাত তোলেন নাই। আচ্ছা সমস্যা নাই, আপনারা ভুল অ্যান্সার দেন তারপরেও সমস্যা নাই। আপনি ভিডিও এডিটিং পারেন, আপনাকে ধরা যাবে না। যে পারেন না ভিডিও এডিটিং, হাত তুলছেন যারা, তাদের মধ্যে কে ভিডিও এডিটিং পারেন না? আচ্ছা আপনি 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 হ্যাঁ আপনি বলেন কেন শুরুতে আপনি না, আপনি বসেন, আপনি কেন মাঝখানে বললো না? মাশাআল্লাহ, আপনি ট্রাই করছেন, চমৎকার, বসেন। আর কে বলতে পারবেন? আচ্ছা এখান থেকে সঠিক অ্যান্সারটা কে বলতে পারবেন? আচ্ছা তাও ট্রাই করছেন, মাশাআল্লাহ। আচ্ছা এবার যে পারেন ভিডিও এডিটিং সে বলেন এটা কেন কেন হয় নাই মাঝখানে? মাশাআল্লাহ, এটা কেন হয়েছে এরকম, এটা বলতে পারবেন? আচ্ছা হ্যাঁ বলেন আপনি। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, আপনারা সবাই ট্রাই করছেন, এটা আমার ভালো লাগছে, কিন্তু এখানে রাইট অ্যান্সারটা আমি বলে দিই। খেয়াল করেন, আমার এটা মাঝখানে পড়ার জন্য, মাঝখানে ইফেক্ট পড়ার জন্য একটা সত্য প্রয়োজন, সেটা হচ্ছে আমার এই ক্লিপেরও সামনে জায়গা থাকতে হবে, এই ক্লিপেরও সামনে জায়গা থাকতে হবে, মানে শেষে জায়গা থাকতে হবে। দেখেন এটা একটু ডিলিট করে দেই, খেয়াল করেন। জি, এই যে সিলেক্ট করে ব্যাক স্পেস অথবা ডিলিট, না না এটা সিলেক্ট করা অবস্থায় সিলেক্ট করতে হবে তো। এই যে দেখেন আমি কন্ট্রোল জেড দেই, এই যে ধরেন এটা আমি ডিলিট করব, এই ইফেক্টটা ডিলিট করব, ঠিক আছে? এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করছি, ব্যাক স্পেস দিলেই ডিলিট। ক্লিয়ার? ওকে। আচ্ছা এবার খেয়াল করেন যেটা বলতেছিলাম, এই যে দেখেন এই জায়গাতে একটা কর্নারে কি কি আছে, সাদা একটা কি আছে, চিহ্ন আছে। এটার মানে হচ্ছে আমার এই ভিডিও এই পর্যন্ত এখান থেকেই শুরু হয়েছে, এটার সামনে আর কোনো জায়গা ছিল না, কোনো ফ্রেম ছিল না, কোনো ভিডিও ছিল না, ঠিক আছে? এটা যদি শেষে হইতো, এই চিহ্ন সাদা চিহ্নটা যদি শেষে হইতো, শেষেও কোনো জায়গা ছিল না। তো আমি যখন মাঝখানে ইফেক্ট দিব, এটা ইফেক্টটা দুইটারে যে এই মরিয়ে তারপরে আপনাকে ক্লিন একটা জিনিস দেয়, এটার জন্য আমার সামনে ফুটেজ লাগবে। কি লাগবে? সামনে ফুটেজ লাগবে। সো এই কারণে হয় না, ঠিক আছে? এই কারণে এটার আমাকে বলতেছে যে তুমি সামনে দিতে পারবে না, হয়তো ওই ভিডিওর শেষে দাও, নয়তো এই ভিডিওর সামনে দাও। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? ওকে। জি হ্যাঁ, এবার দেখাই দিচ্ছি, সমস্যা নাই।
জি, কেন দিতে পারবো না আবার বলি। ধরেন আমি এই জায়গায় ইফেক্টটা দিব মাঝখানে, এখন আমার যে ইফেক্টটা দিচ্ছি ওই ইফেক্টটা জিনিসটা কি করবে, মানে সুন্দর করে দুইটাকে মিনিমাইজ করার ট্রাই করবে। এখন দেখা গেছে যেই জায়গাতে মিনিমাইজ করবে ওই জায়গাতে আমার কোনো ভিডিও নাই, বুঝতে পারছেন? তো যার কারণে এই জিনিসটা মিনিমাইজ করতে পারবো না, যেহেতু এটা শুরুতে। এখন ওই আমাকে বলতেছে হয়তো তুমি এই ভিডিও শুরুতে দাও, নয়তো ওই ভিডিও শেষে দাও। তো আমার এই ভিডিও শুরুতে শেষে দিলে তো আমার লাভ হবে না, আমার ওই দুইটাকে তো একসাথে ব্লেন্ড করতে পারবে না, বুঝতে পারছেন? যার কারণে আমি এটাকে তাও করতে পারবো কিভাবে, দেখেন ডিপ টু হোয়াইটে দিলাম, ধরেন এটা শুরুতে দিলাম অথবা এটা শেষে এই শুরুতে দিলাম। এবার এটাতে ডাবল ক্লিক করতে পারি, এটাতে ক্লিক করে কোথায় যাব, ইফেক্টস কন্ট্রোলে। ইফেক্টস কন্ট্রোলে যাওয়ার পর আচ্ছা এই যে ডাবল ক্লিক করছি, ঠিক আছে? এখান থেকে ডাবল ক্লিক করার পর এখানে আসছি, এখানে আইসা যদি আমি মাঝখানে দিয়ে দেই তাহলে হয়ে গেছে। ক্লিয়ার? কন্ট্রোল জেড, ধরেন এখানে আমি আয়না টান দিয়ে ইফেক্টটা দিয়েছি, দিলাম। এখানে যাওয়ার পরে ডাবল ক্লিক করব, আরে সরি ফুটেজে ডাবল ক্লিক হয়ে গেছে। এখানে যাওয়ার পরে ইফেক্টস কন্ট্রোলে যাব, কোথায় যাব, আবার দেখাই, এখানে ডাবল ক্লিক করার পরে আমি ইফেক্টস কন্ট্রোলে যাব, যাওয়ার পরেই দেখবেন এই যে এই জিনিসটা আবার দেখাই কন্ট্রোল জেড। ধরেন আমি ইফেক্টস কন্ট্রোলে নাই, আগে থেকেই ইফেক্টস কন্ট্রোলে নাই, আমি এটা টান দিয়ে দিলাম, এখানে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে কোথায় যাব, ইফেক্টস কন্ট্রোলে যাব। ধরেন আগে গেলাম অথবা সিলেক্ট করে গেলাম, সমস্যা নাই। এখানে যাওয়ার পরে ডাবল ক্লিক করতে হবে না, এখানে ক্লিক করার পরে এখানে গেলেই চলবে। এবার মাঝখানে দিয়ে দিলাম, হইছে? এবার দেখেন, ক্লিয়ার? ওকে, এখানে অন্য আপনি ইফেক্ট দিতে পারেন, কোনো সমস্যা নাই। তা আমরা এখানে ক্রস ডিজলভ দিতে পারি, ক্রস ডিজলভটাই সুন্দর। এই যে এখানে দিলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে গেলাম, হ্যাঁ পুরোটা সিলেক্ট হয়ে গেছে, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে গেলাম, আবার মাঝখানে দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার হইছে? হইছে? ক্লিয়ার? ওকে, এবার শেষ। তো একটু পর্যন্ত করলাম। এবার আমরা একটা কাজ করি, এবার কি করব, আমরা এটাকে এক্সপোর্ট করব, ঠিক আছে? এখন আমরা দেখা যায় কি করি জানেন, যখন এক্সপোর্টে যাই, এখানে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্টে যায় এক্সপোর্ট করে দিলাম, কিন্তু এখানে একটা জিনিস, কি জিনিস ঘটে জানেন, আমার এই যে ভিডিও তো একটু পর্যন্ত এখানে শেষ, তাই না? এই ভিডিওগুলা থাইকা যাওয়ার কারণে দেখা গেল আপনার অনেক পরে যায়, এখানে একটা ক্লিপ রেখা দিচ্ছেন, আপনি জানেনও না, তা আপনি মনে করতেছেন এখানেই শেষ। তো তার কারণে কি হয় জানেন, আপনার এই যে কত সেকেন্ডের ভিডিও, 11 সেকেন্ডের ভিডিও, আপনার কত সেকেন্ড পর্যন্ত চলতে থাকে, যত শেষে আছে অতক্ষণ পর্যন্ত চলতে থাকে, একটু ব্ল্যাকই দেখাইতে থাকে। তো আমরা যখন এক্সপোর্ট করব কি করতে হবে, আমাদেরকে এটা ছোট করে দেখতে হবে, অথবা এই টাইমের দিকে দেখতে হবে, ঠিক আছে? লাস্ট টাইম কত আমার এখানে শেষ, তার মানে আমি এখানে এসে দেখলাম যে এখানে কত কত সেকেন্ড, 12 সেকেন্ড, 12.19 সেকেন্ড, তাই না? তো আমি এখানে দেখতেছি না এখানে 37, তার মানে অবশ্যই গাবলা আছে, পিছনে কোনো ক্লিপ আছে, ওটা যায় ডিলিট করে দিব, সিলেক্ট করে দেন এক্সপোর্ট দিব। ক্লিয়ার? তো এক্সপোর্ট করতে হলে আমি এখানে যাইলাম, এই যে এক্সপোর্ট লেখা আছে, যারা পারেন না তারা খেয়াল করেন, এক্সপোর্টে যাব, যাওয়ার পরে আমার ফাইলের নাম দিয়ে দিব, এবং কোথায় যায় এক্সপোর্ট করব ওখানে সিলেক্ট করে এখানে এক্সপোর্টে ক্লিক করে দিলেই হবে, ঠিক আছে? তো এখন আপনারা যেটুক করাইলাম এটুক পর্যন্ত আপনারা কি করবেন,